আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হলো জিরোডল পি। জিরোডল জিরোডল পি জিরোডল পি মূলত একটা ব্যথার ওষুধ, কিন্তু আমরা আজকে সরাসরি ফার্মাকোলজি বই থেকে জানবো যে এর মেকানিজম অ্যাকশন কি আছে, এর ইউজেস কি আছে, কোথায় আমরা এটাকে অ্যাভয়েড করব, এর ড্রাগ ইন্টারঅ্যাকশন কি আছে, কমন সাইড এফেক্ট কি আছে। ওকে, কি আছে এই ওষুধটার ভেতরে? যেটা আছে সেটা হলো অ্যাসিক্লোফেনাক 100 mg আর প্যারাসিটামল 325 mg। এর মেন মলিকুল যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিক্লোফেনাক। এটা হচ্ছে অ্যাসিক্লোফেনাক। এই অ্যাসিক্লোফেনাকের মুড অফ অ্যাকশন কি? অ্যাসিক্লোফেনাকের মুড অফ অ্যাকশন হলো যে এটা কি করে, অ্যাসিক্লোফেনাক ইনহিবিটস সাইক্লোঅক্সিজেনেস এনজাইম, যার শর্ট ফর্ম হচ্ছে কক্স। এটা কি করে, একটা ফসফোলিপিড থেকে সিনথেসিস হওয়ার পর অ্যারিকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরির যে রাস্তা, সেই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরির রাস্তায় এই সাইক্লোঅক্সিজেনেস কি করে, এই পাথওয়ে দিয়ে তৈরি হয়। এই পাথওয়ে দিয়ে তৈরি হয় বলে এবার এই এনজাইম কি করে, ইনহিবিট করে। কোনটাকে ইনহিবিট করে না, সাইক্লোঅক্সিজেনেস অর্থাৎ কক্স কে ইনহিবিট করে। তাহলে কি হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে না, আর প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি না হলে কি হবে, পেইন হবে না, তাই না? এটার কাজ, এটা তো মূলত যন্ত্রণার ওষুধ একটা। আর প্যারাসিটামল কি করে, প্যারাসিটামল ইনহিবিটস প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ট্রি ইন হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসে প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ট্রিটাকে কমায় বলে আমাদের কি হয়, যে থার্মোরেগুলেটরি সেন্টার যেটা আছে সেটাতে প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ট্রিটাকে কমায় বলে আমাদের জ্বর কমায়। তাহলে এটা একটা এনসেডস বা এনএসএআইডিএস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। মূলত দুটোই একটা কি হয়, এনসেডস গ্রুপের মধ্যে পড়ে। এরা কোনো মতেই স্টেরয়েড নয়, তবু ইনফ্লামেশন কমায়, যার কারণে এদেরকে বলা হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। আমরা এবার জানবো ব্যবহার কোথায় কোথায় আছে, কি কি জায়গায় আমরা এখানে ব্যবহার করতে পারি। ইউজেস: এক, অ্যাকিউট পেইন অ্যান্ড ইনফ্লামেশন, যে কোনো ধরনের যন্ত্রণা এবং ব্যথাতে ইউজ করতে পারি। দুই, অস্টিওআর্থ্রাইটিসে ব্যবহার করতে পারি, রিউমাটয়েড আর্থ্রাইটিসে ব্যবহার করতে পারি, মাসকুলোস্কেলেটাল পেনে ব্যবহার করতে পারি, লো ব্যাক পেন যেমন যদি লাম্বার স্পন্ডিলাইটিস হয় সেখানে ব্যবহার করতে পারি, ডেন্টাল পেন ব্যবহার করতে পারি, অ্যান্ড পোস্ট অপারেটিভ পেন অর্থাৎ অপারেশন হওয়ার পরে যে যন্ত্রণা কমায় সে। এর মধ্যে সব থেকে ভালো কাজ করে অস্টিওআর্থ্রাইটিসে অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, এই গ্রুপের ওষুধগুলো। এরা এই তাহলে এই জায়গাগুলোতে আমরা ব্যবহার করতে পারি। স্ট্যান্ডার্ড ডোজ কি আছে, স্ট্যান্ডার্ড ডোজ আছে 100 mg বিডি, দিনে দুবার দিতে হয় 100 mg করে, ঠিক আছে। এর কমন সাইড এফেক্ট কি হয়, কমন সাইড এফেক্ট কি হতে পারে? কমন সাইড এফেক্ট হতে পারে নসিয়া, ইনডাইজেশন হতে পারে, অ্যাবডোমিনাল পেন হতে পারে, ডায়রিয়া হতে পারে, ডিজিনেস হতে পারে, বা হেডেক হতে পারে। তাহলে এটা গেল ওর কমন সাইড এফেক্ট। কখন এটাকে আমরা অ্যাভয়েড করবো বা কখন এটা দেওয়া যাবে না? অ্যাভয়েডের জায়গা হচ্ছে যে যদি পেপটিক আলসার ডিজিজ থাকে, কোন একটা পেশেন্টের যদি পেপটিক আলসার থাকে বা আলসার ডিজিজ থাকে, তখন আমরা এই ওষুধ দেবো না। সিভিয়ার কিডনি ডিজিজ যদি কারো থাকে সেখানে দেবো না। সিভিয়ার লিভার ডিজিজ থাকলে সেখানে দেওয়া যায় না এটাকে। সার্টেন হার্ট কন্ডিশন, যদি কারো হার্ট কন্ডিশন থাকে, স্পেশালি এসটি এলিভেট থাকে যদি কারো, সেক্ষেত্রে দেওয়া যায় না। এল্ডার পেশেন্ট, বয়স্ক পেশেন্টদের দেওয়া যায় না, এবং ডিউরিং প্রেগন্যান্সিতে দেওয়া যেতে পারে না। ড্রাগ ইন্টারাকশন উইথ দ্য অ্যাসিক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাকের সাথে কাদের ড্রাগ ইন্টারাকশন আছে, কোনগুলো দেওয়া যেতে পারে না। উইথ স্টেরয়েড, যদি স্টেরয়েডের সাথে ব্যবহার করা হয় তাহলে কি হতে পারে, জিআই টক্সিসিটি বেড়ে যেতে পারে। উইথ অ্যান্টিকোয়াগুলেন্টস যেমন অ্যাসপ্রিন, এদের সাথে যদি ব্যবহার করি তাহলে ইনক্রিজ রিস্ক অফ ব্লিডিং এর রিস্কটা বেড়ে যায়। যদি লিথিয়ামের সাথে ব্যবহার করি তাহলে লিথিয়াম টক্সিসিটি বেড়ে যায়। যদি আমরা এসি ইনহিবিটরের সাথে ব্যবহার করি, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের সাথে ব্যবহার করি, তাহলে কি হয় না, ডিক্রিজ এফেক্ট অফ এসি, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম যে ওষুধগুলো আছে তাদের এফেক্টটা কমে যায়। যদি আমরা ডায়াবেটিকের সাথে ব্যবহার করি তাহলে ইনক্রিজ রিস্ক অফ কিডনি ড্যামেজ। তাহলে মূলত অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামলে এই তার ইউজেস। কখন অ্যাভয়েড করতে হবে, কমন সাইড এফেক্ট অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন।